মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। দেখো আজকে ইলিশ মাছ করব। ইলিশ মাছের এই যে দেখো ডিমালা মাছটা পুরো, এটা 1 কেজি মাছ, একদম 1 কেজি অ্যাকচুয়ালি না, 1 কেজির বেশি এখানে। তো এটা আমি দু রকমভাবে করবো। এই যে ধনে জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি মশলা, আর এখানে আছে পোস্ত, সর্ষে, সাদা তিল, কালো সর্ষে দিয়েছি, সাদা তিল। আর এই যে দেখো লাউ পাতাটা আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। ওটার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম যে ওটাকে ইয়ে করার জন্য। আর ইলিশ মাছটা আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির যে ভিডিওগুলো সেগুলো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি। আগের যে আমার ভিডিও রয়েছে সেগুলোকে আমি দিয়ে নেব, তারপরে এই বাড়ির ভিডিও পাবে। পুরনো ওটা আমাদের নিজেদের বাড়ি ছিল। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছের একটু ইলিশ মাছ ভাজার তেলও তুলে রেখেছি। আর এখন ওই তেলের মধ্যে কিছুটা এই যে দেখো বেগুনগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে, কালো জিরে ফোড়ন দিয়ে। তাই বাড়িটা কেন আমরা ছেড়ে দিয়েছি, আমাদের যে আগের পুরনো বাড়িটা, পুরনো বলতে ওটাকে আমরা নতুন করেই সব তৈরি করেছিলাম, কিন্তু ওটাকে কেন ছেড়ে দিয়েছি এটা একটা অন্য সময় গল্প বলবো। নুন হলুদ দিয়ে দিলাম, এটা একটা অন্য কাহিনী। বেগুনটা ভাজা হয়ে গেছে কালো জিরে দিয়ে, এবার আমি তুলে রাখলাম। এর মধ্যে কিন্তু আর কোনো তেল দিচ্ছি না, ওই ইয়ের মধ্যেই আমি রান্নাটা করে নেব। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। লাউ পাতাটা সেদ্ধ হয়ে গেছে, করে নুন দিয়ে তুলে রেখেছিলাম। এই যে এই দিকখানে আমি পিঠের তাগার পিসগুলো নিয়ে নিয়েছি। ভালো করে লাউ পাতাটা সাজিয়ে দিচ্ছি। মাছটাকে এবার সাজিয়ে দেব। মশলাটার মধ্যে তেল দিয়ে একবারে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে নিয়েছিলাম। এর মধ্যে লঙ্কা বাটা দিয়ে দিলাম, কারণ লঙ্কা আমি আগে দিইনি। লঙ্কাটা যে যার পরিমাণ মতো দেবে। কিছুটা মশলা আমি এর মধ্যে দিয়ে নিয়েছি, দিয়ে পাতাগুলোকে মাখিয়ে নিলাম। এর মধ্যে এবার মাছটাকে আমি মাখিয়ে রেখে নিই, তারপরে বাদ বাকিটা ওপর দিয়ে নেব। বাদ বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। আবারও একটু সরষের তেল দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছে কাঁচা তেল না দিলে ভালো লাগবে না, সরষের তেল যদি ভালোভাবে না দিই। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দুটো লঙ্কা, 2-4টে দিয়ে দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা। ওপর দিয়ে আবারও লাউ পাতা দিয়ে দিচ্ছি।
এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখানেও আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। বেগুনটা দিয়ে দিলাম ভেজে রাখা। এবার মাছটা দিয়ে দিয়েছি বেগুনের মধ্যে, ঝোলটার মধ্যে। এবার একটু ফুটছে ভালো মতন। মাছটা প্রায় আমার কমপ্লিট হয়েই এসছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটা গামলাতে আমি জল বসিয়ে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা দেখলাম হচ্ছে কিনা। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। যতটা জল লাগবে পরিমাণ মতো দিয়ে নিতে হবে। ওপর দিয়ে একটা নোড়া ভারী কিছু চাপা দিয়ে নিতে হবে। আমি নোড়াই দিয়েছি। আর এটা আমি ইন্ডাকশানে বসিয়েছি, নালে ফুটলে পরে এড়িয়েতে ঢাকনাটা হয়তো খুলে যেতে পারে, সেই কারণে। আমার কিন্তু এটাও হয়ে গেছে। ইলিশ মাছ ভাপাটা দুটো রেসিপি আমার কমপ্লিট। এই যে দেখো, জিরে ধনে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছ ভাপা একদম গরম গরম ভাতের সঙ্গে। এবার এটা পরিবেশন করে নেব। দেখতে পাচ্ছ যে মাছও পুরো সেদ্ধ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই ভিডিও। আবার নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমাকে একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, নাহলে আমি এগোতে পারবো না। প্লিজ প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো দেখার জন্য। থালায় আমি তুলে নিচ্ছি ভাতের সঙ্গে। এবার এটা কেমন হয়েছে দেখার জন্য একটা লাউ পাতা নিয়ে নিয়েছি।